এখানে লাউ পাতা আছে, পাতিলাউয়ের পাতা, এগুলিকে সিদ্ধ দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে সরষা তেল, শুকনো মরিচ আর কালি জিরা দিয়ে ফোড়ন দিয়েছি, হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো হালকা দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই রান্নাটা করে খাবেন। এই রান্নাটা তো আমার খুবই ভালো লাগে। এই শাক খাওয়া, এমনিতেও গ্রিন সবুজ শাকসবজি এসব খাওয়া শরীরের জন্য খুবই ভালো, ক্ষতিকারক নয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আর ভালো লাগে যদি আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এখানে ঢেঁড়স কেটে নিয়েছি ভাজার জন্য। ঢেঁড়স ভাজাটা সরষা দিয়ে করব, আজকে তো নিরামিষ, তার জন্য ঢেঁড়স ভাজাটাকে কীভাবে করব আপনাদের দেখাবো। সঙ্গে ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়সগুলি কড়াইতে দিয়ে দিয়েছি। পুরো 80% 90% ভাজা হয়ে গেলে তখন উঠিয়ে নেব, উঠিয়ে সরষা দিয়ে ফোড়ন দেব। আমার ভাজাটা একবার ঢাকা দিয়ে ঢাকনা উঠানোর পরে দেখে হয়ে গেছে। ঢেঁড়স এমনি তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন এটা তুলে নেব, তুলে ফোড়ন দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়ে 5 ফোড়ন অল্প দিয়ে 2টা কাঁচামরিচ আর পেস্ট করে রেখেছিলাম যে আগে দেখিয়েছি, এটা দিয়ে দিয়েছি। এটা একটু হয়ে যাক, তারপর এটার মধ্যে ঢেঁড়সগুলি দিয়ে ভাজাটা আমার হয়ে যাবে। আমার ঢেঁড়স ভাজা সরষের দিয়ে রেডি। টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ।